আর মাত্র কয়েকদিন পরেই দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে টেকনো প্যান্টম ভি ফ্লিপ, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ইতিমধ্যে লঞ্চ হয়েছে এবং টেকনোর প্রথম ফ্ল্যাগশিপ ফোন। আর এই ধরনের ফোন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরও যারা ইন্টারেস্টেড ভিডিওটি দেখতে পারেন। তো ফ্ল্যাগশিপ ফোনের বক্স যেমনটা হয়ে থাকে, প্রথমেই ফোনটি পাবেন, এরপর ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, স্টিকার, সিম কার্ড টুল, ইউএসবি টাইপ A to Type C কেবল এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার। তো এটাই হচ্ছে ফোনটি, দেখতে খুবই সুন্দর, কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ধরনের ফোন আসলে কতদিন লাস্টিং করবে। টেকনো যেটা ক্লেম করছে, তাদের ল্যাবে এই ফোনটিকে এইভাবে নাকি 2 লাখের উপরে টেস্ট করেছে। ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম লেদার ফিনিশ এবং সাইড ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। 3.5 মিলিমিটার অডিও জ্যাক বাদে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এবং বাটনস ইনক্লুডিং থাকছে। নিচে আছে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। ডান পাশে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ভলিউম রকার থাকছে। বাম পাশে সিম কার্ড ট্রে, যেখানে শুধুমাত্র একটি মাত্র সিম কার্ডই আপনি ব্যবহার করতে পারবেন। আর ফোনের উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। বাইরে থেকে তো অনেক কিছু দেখে ফেললাম, চলুন ভিতরে কী আছে এবার সেটাই দেখি। এটি 6.9 ইঞ্চির FHD প্লাস 10 বিট LTPO ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে। এর সাথে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এর ফলে ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লে পাবেন। এছাড়া রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ। সো স্ক্রলিংয়ের সময় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনি যদি খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন মাঝখানে কিছুটা ভাঁজ আছে। আর এই ডিসপ্লেকে পরিবেশন করা হয়েছে আল্ট্রা থিন গ্লাস দ্বারা। পাশাপাশি সিন এবং বিজেলকে পাতলা করা হয়েছে। অ্যানিওয়ে, ফোনটির ব্যাকে থাকছে আরও একটি ডিসপ্লে, যেটি 1.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং এই ডিসপ্লেকে পরিবেশন করবে গোরিলা গ্লাস 5 দ্বারা। তো এই ধরনের রাউন্ড ডিসপ্লে আমার মতো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ডিসপ্লেটি ছোট হলেও আপনি এখানে অনেক কিছুই করতে পারবেন, লাইক ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। প্রসেসর সেকশনে আসলে এই ফোনে পাবেন ডায়মেনসিটি 8050 প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। 8GB LPDDR4X র্যাম এবং 256GB UFS 3.1 স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। এর আন্তত স্কোর 7 লাখের উপরেই পাবেন। সেই সাথে গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1099 এবং মাল্টি করে 3152। অস্থির গেমিং করতে পারবেন মিডিয়াম টু হাই সেটিংসে। কোনো ফ্রেম ড্রপ, ল্যাগ বা হ্যাংয়ের কোনো ইস্যু থাকছে না। আর ফ্লিপ ফোন হওয়া সত্ত্বেও এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিউজ বলা যায়, মানে 4000 mAh ব্যাটারি পাবেন এবং 45 ওয়াটের চার্জার ইন দ্য বক্স। প্যান্টম ভি ফ্লিপ ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13-এর ওপর, যার ব্যাকএন্ডে থাকবে iOS ভার্সন 13.5। থার্ড পার্টি অনেক অ্যাপ থাকবে, সেগুলো চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আর টেকনোর এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। বন্ধুরা, ক্যামেরা সেকশনে এই ফোনের পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের RGB ডাব্লু সেন্সর। এখানে ওআইএস নেই, তবে ইআইএস থাকছে। তার সাথে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফ্লিপ ফোনের বড় সুবিধা হচ্ছে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন। রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS-এ। এখন কথা হলো টেকনো প্যান্টম ভি ফ্লিপ ফোনটি দেশের মার্কেটে কবে আসবে এবং কী প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, সেটা জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন। তো ওভারঅল এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।